আসসালামু আলাইকুম সবাইকে। চলো দেখা যাক অনুশীলনীর যে ১০ নম্বর প্রশ্ন সেখানে কি বলা ছিল? বলা ছিল যে মিনারের পাদদেশ। আচ্ছা এখানে মিনার না বলে কোনো একটা গাছের কথাও বলতে পারতো বা কোনো একটা খুঁটির কথাও বলতে পারতো। পাদদেশ, পাদদেশ বলতে আমরা বেসিকে বা বেসিক লেকচারে বলেছিলাম যে যেটা হচ্ছে আমরা ভূমিতে বা নিচের দিকে যেটা লাস্ট পয়েন্ট অর্থাৎ আমি যেটা আঁকবো একটা এটা যদি আঁকি এটার লাস্ট পয়েন্ট যেটা অর্থাৎ লোয়ার পয়েন্টটা আরকি। আচ্ছা পাদদেশ থেকে কিছু দূরে কিছু পরিমাণ দূরত্বে একটা স্থানে এই যে কিছু পরিমাণ দূরত্বে একটা স্থানে ওই মিনারের শীর্ষের উন্নতি কোণ অর্থাৎ মিনারের যে শীর্ষ ধরা যাক আমরা যদি এটাকে একটা মিনার বলি যে এবি একটা মিনার মিনারের পাদদেশ হচ্ছে এইটা এখন ওরা বলছিল কি যে পাদদেশ থেকে কিছু দূরত্বে এখন দূরত্বটা এদিকেও হইতে পারতো বা এদিকেও হইতে পারতো জায়গা কম তাই আমরা এটাকে ডান পাশে ধরলাম যে এরকম একটা পয়েন্ট যেটা হচ্ছে সি সি পয়েন্টে এই মিনারটার শীর্ষের যে উন্নতি কোণ সেটা ওরা বলতেছে কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে শীর্ষ থেকে এই পয়েন্টটাকে আমার কি করতে হবে যোগ করতে হবে আবার পাদদেশ থেকে আমি কি করব যোগ করে নেব ওকে জিনিসটা এখন কিছুটা এরকম দেখাচ্ছে আচ্ছা এই যে উন্নতি কোণটা আমরা বেসিকে বলছিলাম যে উন্নতি কোণটা অলওয়েজ কোথায় হয় এইখানটাতে তাহলে ওরা এইটাকে বলতেছে কত ডিগ্রি 30 ডিগ্রি এটা হচ্ছে আমার কিসের ভ্যালু থিটার ভ্যালু এখন আরো কিছু ইনফরমেশন দেওয়া ছিল সেটা হচ্ছে মিনারের উচ্চতা 26 মিটার আমরা মিনার বলতে ধরছিলাম হচ্ছে এবি কে তাহলে এই যে এতটুকুর যে মান ওরা বলতেছে কত 26 আচ্ছা এবার বলছে মিনার থেকে অর্থাৎ এবি থেকে ওই স্থান এই যে ওই স্থান বলতে কাকে বোঝাচ্ছে ওই যে প্রশ্নের শুরুতে বলছিল কি একটা স্থানে শীর্ষের উন্নতি ওই স্থানটা কোনটা ছিল সি আবারও বুঝেন ওই স্থান মিনার থেকে ওই স্থান অর্থাৎ এবি থেকে এই স্থানটা আমরা কেমনে বুঝতেছি প্রশ্নের শুরুতেই বলছিল কি একটি স্থানে ওই মিনারের শীর্ষের উন্নতি তো এখন আমরা ওই একটি স্থান বলতে তো সি ধরছি তাহলে আলটিমেট আমাদের সি এর কথা এখানে বলতেছে বলছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত মিনারের পাদদেশ এখন দূরত্ব বলতে তো আমরা আসলে শীর্ষ থেকে করব না সবচেয়ে ছোট যেটা সেটাই করব তাহলে এটা পাদদেশ থেকেই করতে হবে তাহলে আমাদের ওরা যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে বিসি এর ভ্যালুটা কত বা বিসি রেখাটার মান কত একটা জিনিস চিন্তা করেন এবিসি তে একটা সমকোণী ত্রিভুজ তাই না এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটুকু দেখব যে কেমনে করতেছি আচ্ছা চিন্তা করে নেন যে এটা তো আসলে একটা সমকোণী ত্রিভুজ এখন এই যে সি সি কোণটাকে আমি যদি থিটা চিন্তা করি তাহলে এই ত্রিভুজটা বা এই সমকোণী ত্রিভুজের জন্য লম্বটা হচ্ছে আমার এবি অতিভুজ তো কখনো চেঞ্জ হবে না তাহলে এবি যদি লম্ব হয় বিসিটা কি হবে ভূমি এখন লম্ব আর ভূমি ত্রিকোণমিতি এমন কোন অনুপাত আছে যেটার সাথে হচ্ছে লম্ব এবং ভূমি মানে ভূমি সম্পর্ক আছে সেটা হচ্ছে কি টেন টেন থিটা এখন আমার কাছে থিটার ভ্যালু আছে আচ্ছা টেন থিটা সমান আমরা এখানে থিটা ইউজ না করে সিও ইউজ করতে পারি একই কথা আর যদি আমরা শুরুতে যখন লিখে নিব যে কোনটা কি তখন আমি যদি থিটাকে সরি 30 কে থিটা দিয়ে প্রকাশ করে ফেলি তখন একসাথে এটা লেখা যাবে এটা নিয়ে সমস্যা নেই তো tan থিটার জন্য আমি এই ত্রিভুজ থেকে কি লিখতে পারি tan সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি থিটা যদি এটা হয় লম্ব হচ্ছে এবি তাহলে এখানে লম্বটা হবে এবি এবং ভূমি হবে কোনটা বিসি আচ্ছা এখন এতটুকুই আসলে বোঝার মতো ছিল থিটার ভ্যালু কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে আমি বলতে পারি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি এবি এর মান তো আমার দেওয়াই ছিল ওই যে ওরা বলছিলাম মিনারের উচ্চতা আমরা এ বি তো মিনার ধরছিলাম তাহলে এ থেকে বি পয়েন্টই তো বোঝাচ্ছে যে ও যে ভূমি থেকে কতটুকু উপরে আছে তাহলে এটা 26 এ বি এর ভ্যালু ডিভাইডেড বাই বিসি এটার মান তো আমাকে মানে বের করতে বলছে যে ওই মিনার থেকে কত দূরে হচ্ছে 30 ডিগ্রি উন্নতিকোণ হয়েছিল আমি এটা বিসি রেখে দিতে পারি অথবা যদি আমি শুরুতে বিসি সমান সমান এক্স ধরে নেই ধরো যে আমি এখানে শুরুতে এক্স ধরে নিয়েছিলাম এক্স লিখলাম আচ্ছা tan 30 এর ভ্যালু কত 1/√3
ইজ ইকুয়াল টু ডান পাশে যা ছিল তা। এবার একটাই কাজ আছে, সেটা হচ্ছে আর যে গুণটা আমরা করি সেটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসবে অলওয়েজ 26√3। আপনারা এখানে বা লিখে দিবেন। এইটুকু রাখলেও আমরা পারবো, যদি দশমিকে নিয়ে যেতে চাওয়া হয় ওটাও পারা যাবে।